আজকে আমরা এসেছি বানিং ওয়্যারহাউসে। এই বানিংসে অস্ট্রেলিয়ায় মোস্টলি হার্ডওয়্যার সামগ্রী পাওয়া যায়, তবে এদের একটা গাছপালার সেকশনও আছে, সেটাই আজকে একটু ঘুরে দেখাবো। এখানে ইনডোর আউটডোর দু রকমের গাছই পাওয়া যায়, তবে ঢুকতেই প্রথমে আউটডোর গাছ দিয়ে শুরু হলো। এই যে ঢুকতেই চন্দ্রমল্লিকা দেখতে পেলাম। এবারে $13 করে টব, মানে ধরো 700 টাকা করে এক একটা টব। জায়গাটা কিন্তু প্রচুর বড়। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে বা কতটা বুঝতে পারা যাচ্ছে। তার উপর আমার আবার ক্যামেরার লেন্সটাও একটুখানি অপরিষ্কার ছিল, সেটা এখন বুঝতে পারছি। তবে জায়গাটা ভীষণ বড়, আর এই বাইরে যত গাছ রাখা আছে সেগুলো সবই আউটডোর প্লান্টস। ইনডোরের জন্য একটা আলাদা সেকশন আছে, সেইটা আবার ভেতরে রাখা আছে। এই হচ্ছে লেবুর গাছ, সেটা নাকি আবার $89, মানে হচ্ছে ধরো 4,850 টাকা একটা গাছের দাম। বাপরে! এবারে দেখতে পাচ্ছ স্নেক প্ল্যান্ট, অ্যালোভেরা প্ল্যান্টগুলো 12.48, ওই ধরো 650 টাকা করে এক একটা গাছ। এখানে আবার ছোট ছোট শোপিস, সোলার লাইটস এগুলোও পাওয়া যাচ্ছে বাগানে সাজিয়ে রাখার জন্য। কি সুন্দর দেখতে এগুলো! এই চন্দ্রমল্লিকাগুলো আবার ভীষণ দামি, 17.94, মানে ওই $18 মতন। যদি ইন্ডিয়ান কারেন্সিতে হয় তাহলে প্রায় 980 টাকা এক একটা টব। ফুলের পর এবার ফল। এখানে শুরুতেই আছে আপেল। বেদানা, কমলালেবু সব রকমের গাছই এখানে আছে। আর এই ডান দিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে টব, কত সাইজ আর কত কালারের যে টব পাওয়া যাচ্ছিল। এবার চলে এলাম ভেতরে। ভেতরে এইটা হচ্ছে ইনডোর গাছের সেকশন। যত রকমের ইনডোর গাছ আছে সব এখানে পাওয়া যায়, তার সাথে ইনডোর গাছের টবও পাওয়া যায়। চলো দেখি।
যে ক্যাকটাস দেখলাম আজকে, এই যে এইটা আবার ওই গাছটা যেটার আবার মাঝখানে পোকা পড়লে ফ্ল্যাপগুলো বন্ধ হয়ে গিয়ে গাছটা পোকাটাকে খেয়ে নেয়। এই গাছটা কি নেব এখনো ভাবছি। এই দেখো বাচ্চাদের এই ট্রলিটা কি সুন্দর। এইটা হচ্ছে বানিংসের ভেতরটা, এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। এই হচ্ছে গার্ডেন টুলস, যত রকমের বাগানে টুলস লাগতে পারে সব এখানে অ্যাভেলেবল। আজকে তাহলে এই অবধিই দেখালাম। বানিংস এমনিতে অনেক বড়, কিন্তু সব তো একটা ভিডিওতে ক্যাপচার করতে পারবো না, তাই ওগুলো অন্য দিন অন্য ভিডিওতে। টাটা।